তুমি কোন গাছ থেকে নামবা? গাছ বাবা গাছে থাকে, মাটি থাকে না। তুই নিচে নাম, তোর খবর আছে, উপরে যাইতে দিমু না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল আজিজ ব্লগ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি রহস্যজনক স্থান, যে স্থানে আপনারা যদি না আসেন যে এই স্থানে, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই স্থানের মধ্যে শত শত বটগাছ রয়েছে, আর এই বটগাছের আড়ালে রয়েছে কিছু বন্ড, কিছু কবিরাজ আর কিছু প্রতারক। আজকে আপনাদেরকে এই বটগাছের ঐতিহ্য সম্পর্কে আপনার জিজ্ঞাসা করবো। ভাই, এই বটগাছগুলো কোথায় অবস্থিত? জিয়াস্তলা। জিরস্তলা কোথায়? জিয়াস্তলা হইছে আমদিয়ার কাছে। আমদিয়াটা কোথায়? আমদিয়া চৌকের কাছে। আচ্ছা, এই স্থানটার নামটা কি? এটা হচ্ছে গিয়ে 100 বটতলা। 100 বটতলা। 100 বটতলা কিসের মধ্যে অবস্থিত? এটা হচ্ছে সোনার অবস্থিত। আরে ভাই, মেন জায়গাটা বলেন, আমার পাবলিকটা কোন জায়গাটা চিনবো? এটা হচ্ছে 5 দোনা। 5 দোনা। আচ্ছা, 5 দোনা নরসিংদী জেলার 5 দোনা। আর নরসিংদী 5 দোনা। আচ্ছা, আমার সঙ্গে চলেন, আপনাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখাবো এই সোনারের ভিতরে কি কি আছে। চলুন ভাই। গাছগুলোর বয়স কত আনুমানিক? এক থেকে 150 বছর হইব। এখানে টোটাল কতটি গাছ আছে আনুমানিক? আছে তো 2-300। এই গাছটা ছোট আর সবচেয়ে বড়। হ্যাঁ, এটা একটা জয়েন করা আছে বড় গাছের লগে। এটার বয়স কত? এটার বয়স কত হইব? দেখালো 600-700 বছর হইব। তার মানে এটাই কি সবার গার্জিয়ান নাকি? মনে হয়। মনে হয়। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা তো ভাই তো শুন। ওরে ভাই, আপনি কি তা করেন? আপনার বাড়ি তো সুন্দর, আপনি আমার ব্যাখ্যা দিতেছেন, আপনার কাছে আমি। আমার নানির বাড়ি আনো। আচ্ছা ভাই, ওই যে এনে দেখতেছে একটা লোক জাক্কা জাকি করতেছে, এই লোকটা কি করতেছে বুঝতেছি না। কেন কবিরাজগিরি করে? ভাই আসেন তো, যে ওই সেটটি একটু ঘুরে দেখি। ভাই, এই লোকটা কি করতেছে বুঝলাম না। গাছে জাকিতেছে। এটা ওই বাবাই কইছে সাধনা করতেছে মাইয়া পাওয়া লাগে। মাইয়া পাওয়া লাগে, গাছে জাকিতেছে। গাছে থেকে পড়বো নাকি মাইয়া? মাইয়া পড়তো না, মাইয়া উড়ে পড়বো। কিতা কইতা? বাবাই কইছে। বাবাই কইতেছে। আসেন তো ভাই, ওই ছেলেটার লগে একটু কথা কয়ে দেখি। আমি যাইতে জড়াইতেছি। হ্যাঁ বুঝছি আমি। আসসালামু আলাইকুম সালাম। ভাই, আপনারা কি পারতেছেন? বাবাই বলছে এটা টানতে মেয়ে পড়বো পড়তে গিয়ে। প্রত্যেকটা মাইয়া বলবো। সুন্দরই তো জায়গাটা। গাছের তে বলে মাইয়া পরে। ভাই, জীবনে ফার্স্ট দেখলাম ব্লগ করতাম মাইয়া গাছের তে বলে মাইয়া পরে। আপনারাও দেখুন কোন গাছের তে মাইয়া পরে। ভাই, একটু কষ্ট করে দেখান তো, আমাদের দর্শক গরো, বন্ধু গরো, সবাই দেখান। আয় আয়। আচ্ছা, আসো আমরা ওই সাইডে একটু ঘুরে দেখি। তাই না? এই যে ভাই, এই দাঁড়ান। আপনারা কোথায় যেতেছেন? ভাই, আপনারা কোথায় যেতেছেন? ভাই কবিরাজের আছে। কি সমস্যা আপনার গো? আমার না হ্যাঁ সমস্যা। কি সমস্যা? পাতলা ভাই না। আনুমানিক কতদিন ধরে? হইব 2-4 দিন। কয়দিন? 2-14 দিন। মানে 16 দিন। 2-14 মানে ভাই, এই অঙ্কটা আমি জীবনে প্রথম বললাম। 2 আর 14। আচ্ছা ভাই, ভাই পাতলা হয় না হইছে কিভাবে? প্রেমে জায়গা গাইয়া। আরে কপাল। এমনি চাকরি খায় পাতলা পায় না ভাই, এই ফার্স্ট বললাম। তা ডাক্তার কাছে না নিয়ে কবিরাজের কাছে যাইতেছেন কি লিগে? ডাক্তার তো ঢুকতে দেয় না। আচ্ছা এমন গন্ধ। যার আমরা বললাম আমরা কবিরাজের কাছে যাইতেছি, এই কবিরাজটা কেন? আপনারা নাকি এর? হ্যাঁ, আপনারা নাকি এর? আমরা করে বিচারতাম আইছি, জানাম না। জান দয়াল বাবা নাই তো আমার গাঞ্জা বাবা, দয়াল বাবা নাই তো আমার ছাগল বাবা। দয়াল বাবা দয়াল বাবা। এই বস এখানে। বাবা কই আপনি? কারাই এ কই আপনি নানি দেন? কিসের আরে না উঠে পড়ে। কই না বাবা। এটা লই রোগী আর রাত্রি ঠিক করেন। এক মিশে লেগ হয়ে গেছে। হ্যাঁ। এ আরে ভাই বাবা সাইডে যা। বাবা দেখতেন নি জাগার মধ্যে করে দিছিল। এটা একটা ওষুধ দেন না বাবা তাড়াতাড়ি। ওষুধ আছে? কি ওষুধ? বাবার ওষুধ দেন বাবা দেন, ওষুধ দেন। এই ঘরে ঢুকতে পারি না গজালায়। বন্ধ। দাঁড়া, বইতে দিয়েছেন দাঁড়া এ কাম শেষ করো। চাড়ি আছে। আয় দয়াল বাবা গাছপালা আইরে আমার ছেলের বাবা। কই থেকে আসবি তুই, কই থেকে আসবি না তাই আমি জানি না। আয় এ ধরনা হইছে না? বাবা হইছে। দাদা আইছে।
বাবা তাড়াতাড়ি ওষুধ দেন বাবা, ওষুধ দেন। এইটা খাবি তুই। ইন্দুর আছে না, ওই ইন্দুরের সাথে বাইটটা খাবি। তা পাতলা পায়খানা থাকবে না, তোর বাথরুমই বের হবে না। আমার কথা স্মরণ করিবি, গাছ বাবার স্মরণ করিবি, আমার কথা স্মরণ করিবি। জয় গাইছে বাবা, যা, যা। জয় গাইছে বাবা। এই নাচ, তুই একটা নাচ দে। দয়াল বাবা নাই তো আমার গাঞ্জা বাবা, দয়াল বাবা নাই তো আমার ছাগল বাবা। এই বস বস, জিকির কর। এই ওষুধ দিছে ঠিক মতো কিন্তু খাই। এই গন্ধ। এই একটু দাঁড়াও কোন? তুমি বাবা লড়া গেছিলা? হ্যাঁ কি ওষুধ দিছে দেই? বাবাই তো গুজরাট থেকে বিট কো দিছে। বিস্কুট তো টয়লেটে বেশি গন্ধ কইতাছে, ওইটা বার করে দিছে। দিছে এ, এটা খালি কি জানি না ইন্দুরের লগে মিশা খাইতে গেছে। যাক বুঝছি তোমার বাবাটা কত ভালো। যাও ভাই তোমার বাবাই গন্ধ কইতাছে। গন্ধ কইতাছে, আয়ো আয়ো দেখি বাবাটা কি, বাবাটা দেখে দেখি আমি এই যে গাছের কাপ বলেছে এর থেকে বাবা নাকি? মনে তো সিনা লাগে। বাবার তো আমি চিনছি ভাই, আরে আগেও দেখছি আমি মনে হয়। কেমনে চিনলা? হেল্লার তো আমি আমার বউরে লয়ে গেছিলাম ভাই। কি থাকো ওইটা হ্যাঁ আমার বউর বাচ্চা হয় না ভাই, হেল্লার আমি লয়ে গেছি। পরে জানেন কি করছে? কেছে হ্যাঁ আমার বউরে লয়ে পিছে গেছে, ওষুধ বলে দিব। পিছে গিয়া কি জানি করছে, এই ছালার ঘর শালা কথা কবি না। পিছে গিয়া কি জানি করছে, আইসে যখন দেখি আমার বউ ফুরফুরা হাল ফাটতাছে খালি। পরে আমার লগে গেল বাইক গিয়া কি হইলো বুঝলাম না। কিছুদিন পরে প্রেগনেন্ট হয়েছে, পরে আমার সাইড হয়ে গেছে। আনছি যে এই রোগের ওষুধ দিত সেইটা তো দিছে ঠিক আছে, কিন্তু বোর্ড হয়ে গেল গা। এখন আমি কি করতাম কোন? হ্যাঁ রে আমি অনেক মারমু ভাই, হ্যাঁ আমি মারমু। শালাই তো আমার বউরে কইছে আমার শালাই চাইতো, শালাই আমার বউরে রাইতে 12টার পর আইতো। তোরা ধ্বংস হয়ে যাবি। তুই নাম গাছের বাবা, কখন তো মারলাম তোরা বাঁচবি না বেশি দিন। ভাই আপনাকে লগে কি করছে? ভাই হ্যাঁ আমার বউরে কইছে আমার শালাই চাইতো ভাই। কামটা করছে কি? লুচ্চা ভাই, শালা লুচ্চা। আমার বউরে একদিন পিছে নিয়ে ধ্বংস হয়ে যাবি। তুই কথা কবি না। আমার না, না, ভাই। প্রেগন্যান্ট করছে। হ্যাঁ পরে আমার বউ হয়ে গেছে গা, অনেক কই আছে আমি নিজেও জানি না, মনে হয় আর ভাই। হ্যাঁ রে আমি মারলাম ভাই। ভাই ওরা সামনে তো না। এ ভাই আমি একটা জিনিস, আমি তো নাইছি ব্লক করার লাগি। হ্যাঁ ভাই। আপনার বউ নাকি হেরবাই? আমার মনে হয় ভাই, আমি নিজেও জানি না, বউ আমার তো না কইয়া গেছে গা ভাই। ভাই হ্যাঁ আমি মারলাম, হেলার আমি কে লই জানলাম তোরা মারলাম, ধ্বংস হয়ে যাবি। মারলাম রে ভাই। কিছু করে না, না মানে রে। কাজ করো ওরে, নামায় একবার আর কোনো দলাই দিয়ে আমারও। আমার বাইরে কি ওষুধ দিছো? হ্যাঁ কোন কি ওষুধ দিছো? তোর বাইরে বাথরুম তো বাইরে ওটা উল্টা রক্ত বাইরে, তা তো তোরে দস গা আই তুই তোরে তোরা তোর বন্ধ বাবারে গাইছে বাবার আজকে আমি ঘুমাম। আই এরকম ভিডিও নি আরে বাবা দিকে গেল। ধ্বংস হয়ে যাবি। শোনো তুমি কোন গাছ থেকে নামবা? গাছ বাবা গাছে থাকে, মাটি থাকে না। তুই নিচে নাম, তোর খবর আছে, উপরে যাইতে দিমু না। ধ্বংস হয়ে যাবি। কি রক্ত বাইতেছে? আচ্ছা এখন যদি উপরে উঠি আমরা, ঠিক আছে? তাহলে তুমি গাছ হইছে ধ্বংস হয়ে যাবি। নামবি না গাছে আমি। আর ধরেন উত্তাছে, আর ধরেন আমাকে ধরতে হবে না, নাম আমি নামতাছি। আর নাম ধ্বংস হয়ে যাবি। আমরা লাইছ না আবার তুই নাই ধ্বংস হয়ে যাবি। আমি ধ্বংস করবো। আয় ধ্বংস হয়ে যাবি। নাম। কেউ মারবেন না ওরে সাঙ্গীত কই? এদিকে আস।
দুইজনটা ভোট কিলো ধ্বংস হয়ে যাবি গাছ বাবা গাছে থাকে কানে ধরে না ধ্বংস হয়ে যাবি বন্ধগিরি গাছ বাবা গাছে থাকে তো বন্ধুরা আমাদের এই ব্লগ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাইতেছি যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় অপরাধ। আমাদের ইসলাম ধর্ম ছাড়া হিন্দু ধর্মের মধ্যে বলা আছে, ভগবদ গীতার মধ্যে বলা আছে ইক্তম ইবাদিত্যম, এরকম ব্রহ্মা দ্বিতীয় নস্তা দ্বিতীয় কিঞ্চন, ইক্তম ইবাদিত্যম, ঈশ্বর এক ঈশ্বর অদ্বিতীয়, এরকম ব্রহ্মা দ্বিতীয় নস্তা দ্বিতীয় কিঞ্চন, সৃষ্টিকর্তা অন্য কেউ নেই মোটেও নেই, সুতরাং তোমরা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো পূজা করবা না। আর আমাদের মুসলমানের মধ্যে দেখেন কি বাবা জানি গাইচ্ছা বাবা, ল্যাংডা বাবা, কালা বাবা, দলা বাবা, সাধু বাবা, কত বাবা ভাই আমি বুঝতে পারতেছি না, এত বাবা এলে আমরা কি করবো? কোন যদি আমাদের কি বাবার শখ নাই? আমাদেরও তো শখ আছে। সব বাবা যদি ওরাই হয়ে থাকে তাহলে আমরা কী করবো? আমরা চাই বাবা মুক্ত বাংলাদেশ করুক, বাবা শুধু একটাই থাকুক, সেটা হচ্ছে জন্মদাতা বাবা, অন্য কোনো বাবা যাতে না থাকে। যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। করবেন ধন্যবাদ।